সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাসালুল কদমা মিন ইনদি রাব্বিহি। পৃথিবীর মানুষ, দুনিয়ার প্রত্যেকটা মানুষকে আল্লাহর সম্মুখে দাঁড়াতে হবে। আপনাকেও দাঁড়াতে হবে, আমাকেও দাঁড়াতে হবে। দুনিয়ার প্রত্যেকটা মানুষকে আল্লাহর সম্মুখে দণ্ডায়মান হতে হবে, দাঁড়াতে হবে। সেই দিন আল্লাহর সম্মুখে আপনিও থাকবেন, সেই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্মুখে আমিও থাকব। দুনিয়ার প্রত্যেকটা মানুষ সেই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্মুখে থাকবেন। আল্লাহর নবী বলছেন, হাত্তা ইসআল আন খামসিন। পৃথিবীর মানুষ শোনো, মানুষ যদি 5টা প্রশ্নের জবাব দিতে না পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন মানুষকে বিচারের ময়দানে এক চুলে দিক সেই দিক নড়াচড়া করতে দিবেন না। আদম সন্তান, 5টা প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমাকেও প্রস্তুত থাকতে হবে। 5টা প্রশ্নের জবাব দেওয়ার জন্য আপনাকেও প্রস্তুত থাকতে হবে। পৃথিবীতে যত মানুষ আগমন করেছে, কিয়ামত পর্যন্ত যত মানুষ এই পৃথিবীতে আসবে, সমস্ত মানুষকে এই 5টা প্রশ্নের জবাব আল্লাহর নিকটে দিতে হবে। মানুষ যদি 5টা প্রশ্নের জবাব দিতে না পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এক চুলে দিক সেই দিক নড়াচড়া করতে দিবেন না। এক আরুমরিহি, আমি আল্লাহ তোমাকে হায়াত দিলাম, 60-70 বছরের হায়াত দিলাম। 60-70 বছরের হায়াত কোথায় কিভাবে অতিক্রম করেছো, কিভাবে কাটিয়েছো, আমি আল্লাহ আমার নিকটে সে হিসাব বুঝিয়ে দাও। আদম সন্তান 4 স্তরে কাটানোর সময় আল্লাহকে কি করে বললো, ওগো মালিক, এই সময়টুকুতে 4 স্তরে বসেছিলাম। আল্লাহকে কি করে বললো, ওগো মালিক, এই সময়টুকুতে গান বাজনা নিয়ে ব্যস্ত ছিলাম। আল্লাহকে কি করে বললো, ওগো মালিক, এই সময়টুকুতে টিভির মঞ্চে বসেছিলাম। আদম সন্তান, দুনিয়ার প্রত্যেকটা মানুষকে এই 5টা প্রশ্নের জবাব দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। আল্লাহর নবী বললেন, আরুমরিহি, আল্লাহ জিজ্ঞেস করবেন, আমি আল্লাহ তোমাকে 60-70 বছরের হায়াত দিলাম। ওই আদম সন্তান, 60-70 বছরের হায়াত কোথায় কিভাবে অতিক্রম করেছো, আমি আল্লাহ আমাকে হিসাব বুঝিয়ে দাও। আপনাকে সেই দিকে নিয়ে যাব না যে কথাটা বলতে চাচ্ছিলাম। তারপরে আল্লাহ নবী বললেন, আল্লাহ জিজ্ঞেস করবেন, আন শাবাবিহি, আমি আল্লাহ তোমাকে যৌবনকাল দিয়েছিলাম। যৌবনকাল কোথায় কিভাবে কাটিয়েছো, যৌবনকাল কোথায় কিভাবে কাটিয়েছো, আমি আল্লাহ আমাকে হিসাব বুঝিয়ে দাও। ওরে মুসলমান, ওরে যুবক ভাই, তোমাকে লক্ষ্য করে বলতে চাচ্ছি, আল্লাহ বিচারের ময়দানে তোমাকে লক্ষ্য করে বলবে। ওরে ভাই, আপনাকে লক্ষ্য করে আল্লাহ বলবেন, আমি আল্লাহ তোমাকে যৌবনকাল দিয়েছিলাম। যৌবনকাল কোথায় কিভাবে কাটিয়েছো, আমি আল্লাহ আমাকে হিসাব বুঝিয়ে দাও। যুবক ভাই, তুমি কি করে আল্লাহকে বলবা, ওগো মালিক, এই সময়টুকুতে আইপিএল বিপিএল দেখে কাটিয়েছি। তুমি কি করে আল্লাহকে বলবা, ওগো মালিক, এই সময়টুকুতে গান বাজনা শুনে কাটিয়েছি। যুবক ভাই, তোমাকে মনে রাখতে হবে, তোমার জীবনের প্রত্যেকটা মুহূর্তের হিসাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইবেন। তুমি কি করে আল্লাহকে বলবা, ওগো মালিক, এই সময়টুকুতে সিনেমা মুভি দেখে কাটিয়েছি। কি করে আল্লাহকে বলবা, ওগো মালিক, এই সময়টুকুতে আমি মেয়ে মানুষের সাথে কাটিয়েছি। কি করে আল্লাহকে বলবা, এই সময়টুকুতে আমি মুশরিকদের অনুষ্ঠান দেখে খেলাধুলা দেখে আমি আমার জীবনের মূল্যবান সময় নষ্ট করেছি। যুবক ভাই, তোমাকে লক্ষ্য করেই বলতে চাচ্ছিলাম, যৌবনকালের প্রত্যেকটা মুহূর্তের হিসাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কাছে চাইবেন। ওই যুবক ভাই, তোমার কাছে চাইবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হিসাব আল্লাহ চাইবেন। এজন্য এই যৌবনকাল আপনি আমি কিভাবে কাটাচ্ছি, আপনি আমি যৌবনকাল কিভাবে অতিক্রম করছি, আমাদের প্রত্যেককেই তার প্রতি সজাগ দৃষ্টি দিতে হবে। বলছিলাম, বর্তমান সময়ে যুবক এবং কিশোর যত ফিতনায় পতিত হয়েছে, যত ফিতনার মধ্যে রয়েছে, এর মধ্যে উল্লেখযোগ্য ফিতনার নাম অবৈধ সম্পর্ক, উল্লেখযোগ্য ফিতনার নাম জেনা ব্যভিচার, উল্লেখযোগ্য ফিতনার নাম জিএফপিএফ, উল্লেখযোগ্য ফিতনার নাম মহিলা মানুষের সাথে, একজন কিশোরীর সাথে একজন যুবতীকে নিজের
ফ্রেন্ড দাবি করাটা বর্তমান সময়ে সবচেয়ে বড় ফিতনার নাম যুবকদের জন্য। যুবক ভাই বুঝতে পারোনি, আজকের দিনে ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা বললেন, আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু আনহু قال আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু আনহু বলছেন قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ শোনো, আল্লাহ নবী বললেন লা ইয়াকুনান্না মিন উম্মতি আকওয়াম, ওরে পৃথিবীর মানুষ শোনো, আমার উম্মতের এক শ্রেণীর মানুষ, আমার উম্মত এমন এক সময় অতিক্রম করবে, আমার উম্মত এমন এক জামানাতে পতিত হবে, আমার উম্মত এমন এক সময় কাটাবে। কোন সময়? আল্লাহ নবী বললেন লা ইয়াকুনান্না মিন উম্মতি আকওয়াম ইস্তাহিল্লুনাল হিরা ওয়াল হারির, ওরে আদম সন্তান শোনো, আমার উম্মত জেনা ব্যভিচারকে স্বাভাবিক মনে করবে, আমার উম্মত জেনা ব্যভিচারকে হালকা করে দেখবে, আমার উম্মত জেনা ব্যভিচারকে হালাল মনে করবে, আমার উম্মত রেশমি পোশাককে হালাল মনে করবে, আল খামর, আমার উম্মত নেশাদার দ্রব্যকে হালাল মনে করবে, অল কুবা, এবং অন্য হাদিসে বলা হয়েছে মাহাজিকা, আমার উম্মত বাদ্যযন্ত্রটাকে হালাল মনে করবে। আদম সন্তান, আল্লাহ নবী বললেন আমার উম্মত এমন এক সময় আসবে, এমন এক সময় কাটাবে, এমন এক জামানা অতিক্রম করবে, আমার উম্মত জেনা ব্যভিচারের মতো হারাম কাজ, জেনা ব্যভিচারের মতো পাপাচার কাজকে আমার উম্মত স্বাভাবিক মনে করবে, আমার উম্মত স্বাভাবিক মনে করবে, হালাল মনে করবে। কি করে আপনি আমি জেনা ব্যভিচারকে হালাল মনে করি? ওই যে মুরব্বী আপনার নিকটে একজন এসে, আপনার নিকটে অন্য একজন বয়স্ক মানুষ এসে বলছে, কি ব্যাপার ভাই, তোমার মেয়েকে আমি স্কুল কলেজ ইউনিভার্সিটির গেটে অন্য একটা ছেলের সাথে হাত ধরে হাঁটতে দেখলাম, চা স্টলে চা খেতে দেখলাম, অথবা রেস্টুরেন্টে কিছু খেতে দেখলাম, ফুচকা খেতে দেখলাম। আপনি তখন কি বলছেন? আজকালকের ছেলে মেয়ে এরকম একটু করবে, আজকালকের যুগে ছেলে মেয়ে একটু হাত ধরে রাস্তায় রাস্তায় হাঁটাহাঁটি করবে। এটা আপনার মতো আমার মতো মানুষের বিবরণ। আপনাকে যখন বলা হলো কি ব্যাপার মুরব্বী, আপনার মেয়েটা টাইট ফিটিং পোশাক পরে রাস্তায় চলছে কেন, আপনি বলছেন আজকের যুগের মেয়েরা এরকম একটু চলবে। আপনাকে বলা হলো কি ব্যাপার মুরব্বী, আপনার মতো মুরব্বী মানুষ দাড়িগুলো সাদা হয়ে গেছে, আপনার মেয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে বেহায়া বেরাল্লা করা অনুষ্ঠানগুলোতে আপনার মেয়ে অবৈধ ড্যান্সের নামে, নৃত্য পরিবেশনের নামে নষ্টামির সাথে জড়িত। তখন আপনি বলছেন আজকালকের যুগের মেয়েরা এরকম একটু করবে। এই যে আল্লাহ নবী বললেন আমার উম্মত ইস্তাহিল্লুনাল হিরা ওয়াল হারির, আমার উম্মত জেনা ব্যভিচারকে হালাল মনে করবে, স্বাভাবিক মনে করবে। আজকে যুবক ভাই, তোমার নাকি জিয়ে পড়েছে, আজকে তুমি সালাত আদায় করো, তোমার মুখে দাড়িও আছে, রাত্রি হলেই ঘুমাতে গিয়ে তুমি একজন মেয়ের সাথে ফোনের ওপারে একজন মেয়ের সাথে চ্যাট করছো, ফোনের ওপারে একজন মেয়ের সাথে ফোনে কথা বলে তুমি তোমার রাত দিনের সময় অতিক্রম করছো, কাটিয়ে দিচ্ছ। যুবক ভাই, তোমাকে বলতে চাচ্ছি এই সব অবৈধ সম্পর্ক গুলোই চেনা। যুবক তোমাকে বলে যায়, একজন যুবক একজন যুবতীর দিকে চোখে চোখ রাখা যায় না, হাতে হাত রাখা যায় না, কথা বলা যায় না। যুবক তোমাকে বলতে চাচ্ছি একজন মহিলা মানুষের সাথে, একজন যুবতীর সাথে, একজন কিশোরীর সাথে তোমার সব পন্থাটাই জেনার মধ্যে সামিল। তুমি কি করে নিজেকে জিএফআর দাবি করছো? ওই সব জেনার পন্থা থেকে তোমাকে ফিরিয়ে আসতে হবে।